যা প্রত্যেককে আমার অনেক ধন্যবাদ এবং এইভাবেই আপনারা এগিয়ে আসুন। অঞ্চলের সকলের রেসপন্স নিয়ে প্রোগ্রামটি হচ্ছে, এটাও আমি ফিল করছি। খুব ভালো থাকবেন সকলে এবং রক্তদাতাদের আমার 25তম বর্ষের রক্তদান শিবির দেখতে পাচ্ছেন রজত জয়ন্তী বর্ষের 25তম বর্ষে আবারও পরের বছর প্রোগ্রাম কুমারটুলি সংযোজন হবে এবং কুমারটুলি অঞ্চলের এখন সকলেই এখন ঠাকুর তৈরি হচ্ছে। এই অঞ্চলের কিন্তু একটি হেরিটেজ অঞ্চল, সেখানে এই প্রোগ্রামগুলিও আমি দেখেছি। এটা কিন্তু একটা অংশ হয়ে গেছে এই পুরো কুমারটুলি যে অ্যারেঞ্জমেন্ট বলুন, ডিসিপ্লিন বলুন, কালচার বলুন, এই প্রোগ্রামটি এবং সংযোজনের প্রোগ্রামটিও কিন্তু খুব সুন্দর সাজানো। সঞ্চালনা করছে প্রদীপ দা। খুব ভালো থাকবেন। আমার রয়েছে, আমি গৌতম সুন্দর রয়েছে। আমার গলার আওয়াজ যাচ্ছে, আমার বাঁদিকে, আমার ডান দিকে, আমার সামনে সকল ভাই মাদের বোনেদের আমার অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। অঞ্চলে প্রোগ্রাম হচ্ছে, সকলে এগিয়ে আসুন, সহযোগিতা করুন। সকলকে আবারও জানাই আপনাদের দিন শুভ হোক। থ্যাংক ইউ। আছি 8 নম্বর ওয়ার্ডের অনেক সিনিয়র, তাদের সাথে আমার কথা হচ্ছিল একদিন, যে এত মৃদুভাষী, এত মিষ্টি। আমার আপনার কথাটা শুনতে কোন প্রাণ দিয়ে, ঠিক পূজার মধ্যেও সে একই জিনিস। পূজা আমার অনেক সিনিয়র লোক, আমি 8 নম্বর ওয়ার্ড রঞ্জনদা জানে, আমাদের অনেকেই চেনে, এখানে চেনিও আছে। তাদের সাথে যদি কিছু বলে তারপর আমি যাবো। আমাদেরকে আপনারা এগিয়ে দেন, আর তোমরা ইয়াং জেনারেশন বলো, আপনারাই বলবেন না, বলতে হবে দু চার। কুমারটুলি সংযোজনের 25তম রক্তদান শিবির অর্থাৎ রজত জয়ন্তী বর্ষের রক্তদান শিবির। ঘড়ির কাঁটা প্রায় বলছে যে 1:15। দেখতে পাচ্ছেন এখানে সদস্য ক্লাবের মেম্বার্স, মহিলা সদস্যরা রয়েছেন এবং তারা এখানে কিন্তু কেউ বসে নেই, তারা কিন্তু যে যার কর্তব্য নিজের পালন করছেন। দেখতেই পাচ্ছি এখানে বহু সদস্য রয়েছেন এবং ডোনারকে দেওয়া হয়েছে স্যুপ, চিকেন স্যুপ দেওয়া হয়েছে, এছাড়াও টিফিন ফলের। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এরপরে চলুন আপনাদের নিয়ে যাই। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন অর্থাৎ আজকে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক এসছেন। লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের নাম আপনারা সকলেই জানেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। চলুন, এটা হচ্ছে এই টেবিলটায় আপনাকে দেখতেই পাচ্ছেন হেলথ চেক আপ, রক্ত দেওয়ার আগে হেলথ চেক আপ করতে হয়, তার ব্লাড প্রেশার, ওজন সমস্ত ইনি নির্ধারণ করার পর ইনি যদি বলেন যে হ্যাঁ দেওয়া যাবে, তখনই কিন্তু রক্ত দিতে পারবেন। দেখতে পাচ্ছেন রক্তদান শিবিরে পুরো ভর্তি, 4টে বেডই ভর্তি। হাতে নামিয়ে নিন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনার নাম? রবীন্দ্র কুমার সাহু। জোরে বলবেন। রবীন্দ্র কুমার সাহু। থাকেন কোথায়? গোপী মন্ডল লেন। আচ্ছা, এই প্রথম দিচ্ছেন না এর আগে দিয়েছেন? এর আগেও এখানে দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে। লাইফ কেয়ার ব্লাড ব্যাংক তারা দিচ্ছে রক্ত, তারা মানে কালেক্ট করছেন, ব্লাডটা কালেক্ট করছেন। লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, আমরা জানি যে লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বর্দা, সেই বর্দাকে বলতে একটাকে, এবং কাকলি, আমরা সেই সব নামগুলো জানি। আপনার বাড়ি কোথায়? কুমারটুলি। এর আগে অনেকবার রক্ত দিয়েছেন? হ্যাঁ, প্রচুর। এখানে? হ্যাঁ, এখানে অনেকবার দিয়েছি। এখানেই দিই আমরা। এখানে দেন। আপনার নাম? সুকুমার সাহা। আপনার বাড়ি? বাইকপাড়া থেকে এসছেন, ভেরি গুড। এই প্রথম না এর আগেও দিয়েছে? আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে এখানে সবাই পুরনো সব, মানে যাকে বলে একেবারে সবাই রক্ত এর আগে দিয়েছেন। দাদা, আপনার নামটা? সৈকত সুর। একটু জোরে। সৈকত সুর। বাড়ি? বিটি রোড থেকে এসছেন। এই প্রথম না এর আগেও দিয়েছেন? এর আগে এই প্রথম। মানে আপনার জীবনে প্রথম? না, এখানে প্রথম। এই যে এখানে আপনার জীবনে অনেকবার। দেখতে পাচ্ছেন লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের ম্যাডাম, তারা সুন্দরভাবে হাতে পুশ করছেন। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছি কুমারটুলি সংযোজন। হ্যাঁ, রক্তদাতাদের দেখলেন প্রতি রবিবারেই কোনো না কোনো কোথাও চারিদিকে রক্তদান থেকে থাকে এবং আমরা আপনাদের উদ্বুদ্ধ করার জন্য একটা শিবির ঘুরিয়ে দেখাই। এখানে ব্লাড ডোনাররা ব্লাড দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফিগার, একটা রক্তদান করার
মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট ফিগার। দেখতে পাচ্ছেন আরও পাপ্পু রয়েছে, এদিকে বাসুদেব পাল রয়েছেন। বাসুদেব পাল এরা সব সমাজকর্মী, কেউ বা হয়তো প্রত্যেকেই কিন্তু সমাজকর্মী এবং বিশেষ করে এই রক্তদানে আজকে সামিল হয়েছেন, মানে প্রত্যেকেই সমাজের এই কুমারটুলি সংযোজনের সঙ্গে যুক্ত রয়েছেন। দেখতে পাচ্ছি আপনিও রক্ত দিয়েছেন? আচ্ছা, জীবনে প্রথম দিলেন? এর আগে দিয়েছেন? আচ্ছা, পাপ্পু কি রক্ত আজকে মানে আপনাদের উদ্বুদ্ধ করছে নাকি? আচ্ছা, ভেরি গুড। এইরাই সব উদ্বুদ্ধ করুক। দেখতে পাচ্ছেন ক্লাবের সদস্য তারা রয়েছেন। বুদ্ধদেব বক্সি একজন সিনিয়র পার্সন রয়েছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, মোটামুটি আপনাদের কতজন আপাতত রক্তদাতা হয়ে গেছে? 38 অলরেডি পাস আউট, তারা রক্ত দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আর আপনারা হচ্ছে পাউরুটি, ফল, বিরিয়ানি সব দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনারা ক্লাবের সদস্য তো? ক্লাবের সদস্য। আচ্ছা, আপনাদের মধ্যে থেকেও দেবে তো রক্ত? দিয়েছেন? দেওয়া হয়ে গেছে? প্রথমবার নেওয়া, এরাও দিয়েছেন? দিয়েছে। এছাড়া অন্য জায়গায় দেন তো? আচ্ছা, এই তো দেখেছি। হ্যাঁ, দেবেন আপনি রক্ত? কোথেকে এসছেন? হ্যাঁ, এই তো দেখলাম, আমি তো নিলাম ওনাকে। ভালো লেগেছে তো রক্ত দিতে? আচ্ছা, কই? ও, এত সদস্য কি করে জানবো? হ্যাঁ, হ্যাঁ, এরপর ফল দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে। বাবা, এত মহিলা সদস্য, পুরুষ সদস্য এত থাকলে আরো ঠিক আছে। যার আমন্ত্রণে আমি এখানে এসেছি এই হচ্ছে শঙ্কু ভাই। শঙ্কুর সঙ্গে আমার পুরনো পরিচিত, কিন্তু ওই আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এখানে ঘোষণা কাজে এসেছি, প্লাস এটাও একটু আমাদের রিপোর্ট দেখাতে হয়, বিভিন্ন জায়গায় তুলে ধরতে হয়। রক্তদান শিবিরটা আমি ওই জন্য ঘুরিয়ে দেখালাম। আপনাকে জিজ্ঞেস করব, আজকে রক্তদানে আপাতত শুনলাম কতজন দেওয়া হয়ে গেছে? 40 পেরিয়ে গেছে। 40 পেরিয়ে গেছে। টার্গেট কত? 60। এর আগেও আপনারা 60 পেয়েছেন? 61 হয়েছিল গতবারে 61, মানে 60টা ব্যাগ এনে 61 জন নাকি মানে লোক হয়েছিল? এক্সেস এনেছিল। তাতে আমাদের একটা লেগে। আপনি নিজে রক্ত দেন? আমি রক্ত নিজে রক্ত দেন? একটা কথা বলি, যাই হোক, আপনি নিজে রক্ত দেন তো? এবং আপনাদের কিভাবে ইনভাইট করা হয় এদেরকে? ইনভাইট করা যায়, প্রতি বছর দেয়, ওদেরকে কার্ড পাঠায়, ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দেওয়া হয়। ইনভাইটেশন কার্ড পাঠিয়ে আলাদা মতন করেই আসে। আর আমাদের যেহেতু গিফট দেওয়া হয় না, সুতরাং আমাদের অতিরিক্ত আমরা ডোনারও আশাও করি না, আমরা 60-এর মধ্যেই রাখতে চাই। বছরে কবার রক্তদান করা হয়? আমাদের একবারই করা হয়। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আর একজন রক্তদাতা এইমাত্র এলেন এবং তিনি বেডে শুয়ে পড়েছেন। আশা করি লোকাল আপনি লোকাল তো পাশেই থাকেন। যাই হোক, বুঝতে পারলাম, বোঝা যাচ্ছে যে রক্তদাতার ফ্লোটা খুব ভালো রয়েছে। পরিচয় দাও। ডাক্তার অশোক সিং আমাদের ক্লাবের সদস্য। প্রতি বছরই রক্তদান আমাদের প্রতিটা প্রোগ্রামে উনি উপস্থিত হন এবং আমাদের উৎসাহিত করেন। এবারেও ব্লাড আমাদের উৎসাহিত করতে উনি এসেছেন এবং আমরা ইনভাইট করি ওনাকে। উনি প্রতিবারই আসেন, কোনোবার ফেল করেন না এবং আমাদের সমস্যাটাও সহযোগিতা উনি করেন। উনি ডাক্তারবাবু তো আর নতুন করে কিছু বলার নেই, এবার ডাক্তারবাবুকে কিছু বলে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন। বলুন। সংযোজন খুব ভালোভাবে রক্তদান অর্গানাইজ করে, প্রত্যেক বছর করছেন এবং এখানকার যে মহিলা সমিতি আছে তারা মেনলি রক্তদানটাকে নিয়ে কাজ করেন। তো এই জায়গাটাতে এদের কিছু বলার নেই, প্রচুর লোক এগিয়ে আসে রক্ত দেওয়ার জন্যে, অ্যান্ড খুব সুস্থভাবে খুব ভালোভাবে এই রক্তদানটাকে ওনারা চালিয়ে আসছেন এবং আরও হেলথ রিলেটেড আরও কিছু কাজ করার পরিকল্পনা ওদের আছে। ধন্যবাদ। এই পাওয়া এটা অত্যন্ত বাস্তব, কিন্তু বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি রেখে প্রকৃতির কি জাস্টিস চাওয়া হচ্ছে?
কলকাতা পুলিশের থেকে 4 দিনের মাথায় সেই দায়িত্ব সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পাওয়ার পর থেকে আজকে 28 দিন, 1 মাস, পুরো 1 মাস হলো, কিন্তু উনি দায়িত্ব পেয়েছে ওরা 26 থেকে 27 দিন। তাকে নিয়ে আসা হয়নি, অন্য জায়গায় রাখা হয়েছে, কম্পাইন করা হয়েছে, এইরকম বিভিন্ন হয়েছে। আর তার ফলটা কি দাঁড়িয়েছে? তার ফল আজকে পর্যন্ত দাঁড়িয়েছে প্রায় 19 জন চিকিৎসা করা দাবায় ক্যাপিটাল পানিশমেন্টের প্রয়োজন আছে। কিন্তু তার সাথে সাথে এটাও আমরা বলবো যে জাস্টিসের নামে সারা বাংলা জুড়ে প্রভূত প্রায় শতকরা 80% অধিক মানুষ হসপিটালে গিয়ে চিকিৎসা নেয়, তারা কিন্তু আজকে চিকিৎসা পাচ্ছে না। আর এই যে জুনিয়র ডাক্তাররা ঠিক বলছে, ঠিক এই একই কেস নির্ভয়া, অভয়া, তিলোত্তমা। আরে বাবা, ক্লিনিক করো না, তোমরা তো এমনি ক্লিনিক করো, হসপিটালে যাও, বাইরে এসে আপদে আমরা চেষ্টা করি সঙ্গে থাকার, কিন্তু তার পাশাপাশি আমাদেরও একটা দায়িত্ব আছে মানুষকে সচেতন করা। তাই এই দায়িত্ব থেকে যে আপনারা যে যেখানেই থাকুন না কেন, আমাদের মাধ্যমে আমরা আবেদনও জানিয়ে রাখি যে একবার অন্তত রক্ত দিয়ে যান।